আজকে ওয়াশিংয়ে গিয়ে এমন কি দেখলাম? ওরা এই বাইকের ইঞ্জিনটাকে কেন নামিয়ে ফেললো? আমি কাস্টমারের বাইক নিয়ে এমন কোথায় গিয়েছিলাম? আমি কেন এই স্কুটার ডিসটাকে খুললাম? এটা জানতে হলে আমার পুরাটা ভিডিও দেখতে থাকুন। রাধে রাধে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সারাদিন কী কাজ করবো না করব আপনারা দেখতে থাকুন আমার ভিডিওতে। তো আজকে সকাল সকাল এসে দেখলাম এই স্কুটারটা এসেছিল, এটা সামনে ডিস্ক থেকে নয়েজ এসেছিল, তো তার জন্য আমি ডিস্ক প্যাডটা খুলে নিচ্ছিলাম। ডিস্ক প্যাড খোলানোর পর ডিস্কের সাথে ডিস্ক প্যাড অ্যাডজাস্ট করে নিলাম। তো ডিস্ক প্যাড অ্যাডজাস্ট করানোর পর আমি গিয়েছিলাম ওয়াশিং করার জন্য স্কুটারটাকে। ওয়াশিং সেন্টারে গিয়ে দেখলাম অনেক বাইক আছে ভিড়, তার জন্য এমন কিছুই হয়নি। তো হঠাৎ করে দেখলাম ওরা বাইকে চেন ওয়াশ করছে। তো চেন ওয়াশ করানোর পর এটা হলো চেন লিউজ পে, এটা চেনের মধ্যে দিতে হয়, দিলে চেনটা স্মুথ চলে। তো সব কিছু সারার পর আমার চেতকটাকেও ঢুকে দিলাম। তো এখন এটা জল মেরে নিচ্ছে। তো জল মারা শেষ করার পর ওরা শ্যাম্পু দিয়ে স্কুটারটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছে। তো ওয়াশ করা শেষ হয়ে গেল, এখন ওয়াশ করে এটাকে এয়ার মেরে দিচ্ছে। এয়ার মারার কারণ হলো এটা জলগুলো যে আছে ঝরে যাবে, তাদের শুকিয়ে যাবে। তো ওয়াশিং শেষ করে কাস্টমারকে স্কুটারটা ডেলিভারি করানোর পর আমাদের কিছু ট্র্যাকশন ব্যাটারি ছিল, ওয়ারেন্টিতে পাঠাতে হবে, তার জন্য ওরা প্যাকেটিং করে নিচ্ছিল। তো সব কিছু শেষ করে দুপুরে লাঞ্চ ফিনিশ করে আমি বাজারে চলে গিয়েছিলাম, কারণ আমার আর কোনো কাজ ছিল না। বাজারে গিয়ে দেখলাম ওরা এই বাইকের ইঞ্জিনটাকে নামিয়ে দিয়েছে। এটা ইঞ্জিনটার মধ্যে প্রবলেম ছিল, এটা নয়েজ করছিল এবং নিচে দিয়ে মোবিল লিক করছিল। তার জন্য ওরা ইঞ্জিনটাকে চেক করছিল। ইঞ্জিনটাকে সব কিছু চেক করার পর ওরা নতুন করে আবার ফিটিং করে নিচ্ছে। এটাকে টাইমিং চেন বলে, টাইমিং চেন রিপ্লেস করে নতুন করে আবার ফিটিং করছে। তো ফিটিং করার পর ওরা ওভারঅল চেক আপ করবে। তো এগুলোই হলো স্পেশাল টুলস, এগুলো দিয়ে ইঞ্জিন খুলতে হয়। এখন ইঞ্জিনগুলো ওরা ফিটিং করে নিচ্ছে, ফিটিং করার পর ট্রায়ালে যাবে, দেখবে সব কিছু ঠিক আছে কিনা। ইঞ্জিন ফিটিং করা শেষ করে এখন বেরিয়ে গেছে ট্রায়ালের জন্য। তো ট্রায়াল থেকে এসে পড়েছে, দেখলো আগের যে প্রবলেমটা ছিল সেটা নেই, তার জন্য এখন ওয়াশিংয়ে দিয়ে দিয়েছে, এখন ওয়াশ করে নিচ্ছে এটা। তো ওয়াশিং শেষ করে কাস্টমারকে ডেলিভার করে দেবে বাইকটা। তো এর মধ্যে আমি দেখে নিলাম যে এটা অ্যাক্সিডেন্টাল বাইক ছিল, পুরো সামনে থেকে ভেঙে গিয়েছিল বাইজার টাইজের সব কিছু। তো এটাকে রেডি করে নিচ্ছে। তো সব কিছু শেষ করার পর আমি গিয়েছিলাম ট্রায়ালে, একটা কাস্টমারের বাইক ট্রায়াল দেওয়ার জন্য, টেকনিশিয়ানরা বলেছিল ট্রায়ালের জন্য। তো এখন ট্রায়াল থেকে এসে পড়েছে, এখন এটা যাচ্ছে ওয়াশিংয়ে ওয়াশ করার জন্য। তো আই হোপ গাইজ আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আজকের জন্য এতটুকুই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।